যারা মনে করেন পাটিসাপটা করতে গেলে প্যান থেকে ঠিকমতো পাটিসাপটাটা উঠে আসবে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এইভাবে বানালে পাটিসাপটা কিন্তু খুব ভালোভাবে প্যান থেকে উঠে আসবে। তার জন্যই এখানে একটা আমি বোল নিয়েছি। প্রথমে ব্যাটারটা বানিয়ে নেব। বোলের মধ্যে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, সামান্য নুন, আর যেহেতু এখন গুড়ের সিজন, তাই জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে জল অ্যাড করছি, খুব অল্প পরিমাণে জল অ্যাড করেছি। খুব বেশি পাতলা বা ঘন করলে কিন্তু ব্যাটারটা হবে না, এই রকম থাকতে হবে। আর যেটা লাগছে নারকেলের ছাই। আগে থেকে আমি গুড়, নারকেল আর একটু এলাচের গুঁড়ো দিয়ে নারকেলের ছাইটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু পিঠে বানানো খুব সহজ হয়ে যাবে। প্রথমে আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে নিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম, 1 হাতা করে ব্যাটারটাকে দেব তাওয়ার উপরে দিয়ে একটু গোল করে ঘুরিয়ে একটু এবার 1 মিনিট মতো রেখে দিয়ে এর উপরে নারকেলের যে ছাইটা সেটাকে দিয়ে দেবো। দেখুন খুব সহজেই কিন্তু পাটিসাপটাটা রোল হয়ে গেল। আর এরপরে কিন্তু প্যান থেকে সহজেই উঠে আসবে, কোনো রকম ভেঙে যাওয়া ছাড়াই বা প্যানের গায়ে লেগে যাওয়া ছাড়াই। এরকমভাবেই আমি সবকটা পাটিসাপটা কিন্তু গড়ে নেব। 1 হাতা করে ব্যাটার দিয়ে এরকম করে ঘুরিয়ে নারকেলের ছাইটাকে দিয়ে আস্তে আস্তে করে রোল করব। দেখুন কি সুন্দর জালিদার টাইপের হয়েছে, আর খুব সহজেই কিন্তু প্যান থেকে উঠেও আসছে। সবকটা পাটিসাপটাই ঠিক আমি এরকমভাবে গড়ে নেব। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল পাটিসাপটা। যাদের মনে হয় খুব ঝামেলা, তারা কিন্তু এইভাবে একবার রেসিপিটি বাড়িতে তৈরি করুন, সবাইকে খাওয়ান। আশা করছি সকলেরই ভালো লাগবে। শীতকালে একটু এরকম পিঠেপুলি না হলে কিন্তু একদম জমে না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।